সিয়াম আল্লাহর হুকুম। আল্লাহ কেন সিয়াম দিয়েছেন? আমাদের তাকওয়া অর্জনের জন্য। কিসের জন্য? তাকওয়া অর্জনের জন্য। এবার আপনি যদি প্রশ্ন করেন যে তাকওয়া অর্জন করলে কি হবে, আল্লাহ বলেন আমি বান্দার জন্য হয়ে যাব। আরো জোরে বলেন না। কথা বুঝছেন? সিয়াম কার হুকুম? এক নাম্বার, সিয়াম যে রাখবে তার জন্য কি হবে? তাকওয়া অর্জন হবে। এখন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আমি যদি তাকওয়াবান হই আমার জন্য কি হবে, আল্লাহ বলেন আমি তোমার জন্য হয়ে যাব। তাহলে ওই সিয়াম তো রাখা দরকার, ওই রকম রোজা তো রাখা দরকার যে রোজায় আমার তাকওয়া অর্জন হবে। কথা ঠিক কিনা? সব রোজায় কিন্তু তাকওয়া অর্জন হবে না। সব রোজায়, কিছু রোজা আছে রোজা রাখলে মানুষের মুখে মুখে রোজাদার শব্দ বাইর হবে, মানুষ বলবে লোকটা রোজাদার, কিন্তু তাকওয়াদার না। কথাটা বোঝেন নাই মনে? কিছু রোজা আছে রাখলে চোখ মুখ শুকাবে কিন্তু তাকওয়া অর্জন হবে না। বোঝেন নাই? কিছু তাকওয়া আছে যেটা, কিছু রোজা আছে মানুষ রোজা রাখলে তাকওয়ার বিপরীত, ভাই ভাইয়ের গোশত খাবে, মরা ভাইয়ের গোশত খাবে। আছে না নাই? আছে। আবার কিছু রোজা আছে যে রোজা রাখলে বান্দার সত্যিকারে তাকওয়া অর্জন হবে। আর তাকওয়া অর্জন হলে কি হবে? আল্লাহ তার জন্য হয়ে যাবে, আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহ তার জন্য হয়ে যাবে। সোজা কথা। এখন আল্লাহ যাতে আমার জন্য হয় এজন্য তাকওয়া অর্জন করতে হবে। আর তাকওয়া যেন আমার অর্জন হয় এজন্য আমাকে রোজা রাখতে হবে। যে রোজায় আমার তাকওয়া অর্জন হবে ওই রকম রোজা রাখা দরকার কিনা? ওই রকম রোজা রাখার জন্য তিনটা কাজ করা দরকার। কয়টা? জোরে বলেন, জোরে বলেন। এক নম্বরে রোজা রাখতে হবে আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? জোরে বলেন। রোজা রাখতে হবে আল্লাহর মহব্বতে। দ্বিতীয় নম্বরে রোজা রাখতে হবে রহমতের আশায়। কিসের আশায়? আমাকে মানুষ রোজাদার বলুক এটার আশায় না। কথা ঠিক না? মানুষের সামনে যা ঘন ঘন স্যাপ ফেলাইবে, লোকটা স্যাপ ফেলায় কেন? যে আমি আজকে রোজা। হুদে যায় মানুষের সামনে কবে আজকে রোজাটা খুব লাগছে। আরো যদি কোনোদিন সেহেরিতে উঠতে না পারে সেদিন সারাদিন ঢোল পিটাবে আজকে আমি না খাইয়া রোজা। আছে না? আছে না? এইগুলোর ভিতরে কিছু অহংকার আসে, কিন্তু গর্ব আসে। আসে কি আসে? দরকার নেই। তাহলে কিসের আশায় রোজা রাখতে হবে? দুই নম্বরে রহমতের আশায়। তৃতীয় নম্বরে রোজা রাখতে হবে আযাবের ভয়। কিসের ভয়? আযাবের ভয়। এই তিনটা জিনিস যদি কারো কোনো ইবাদতে পাওয়া যায়, সেটা নামাজের ক্ষেত্রে হোক, হজের ক্ষেত্রে হোক, জাকাতের ক্ষেত্রে হোক, সিয়ামের ক্ষেত্রে হোক, যদি এই তিন জিনিস যদি কোনো ব্যক্তির ইবাদতে পাওয়া যায় তাহলে ওই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়। তাহলে ইবাদত কবুলের এক নাম্বার শর্ত কার মহব্বতে? জোরে বলে আল্লাহর। দ্বিতীয় নাম্বারে আল্লাহর রহমতের আশায়। তৃতীয় নাম্বারে আযাবের ভয়ে। কোনো মানুষ যদি এই তিনটা বিষয় নিয়ে কোনো ইবাদত করে তো আল্লাহর দরবারে ওটা কবুল হয়ে যায়, আর আল্লাহ তার জন্য হয়ে যায়। কার জন্য হয়ে যায়? ও মুসলমান, ভালো করে শুনেন, এই সিয়ামটা হলো একটা ট্রেনিং এর মাস। কিসের ট্রেনিং এর অধ্যায়? গুনাহ থেকে কেমনে বাঁচবেন, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা ট্রেনিং এর মাস দিলেন। রোজা হলো একটা এয়ার কন্ডিশনের মতো। আপনার ঘরে যেমন একটা এয়ার কন্ডিশন আছে, এসি আছে, ঘরটাকে ঠান্ডা করার জন্য এসি কিনেছেন। এখন আপনি ঘর ঠান্ডা করতে হয় কেমনে জানেন না, অথবা জানেন তারপরও আপনি খামখেয়ালি করে আপনি ঘরের সব দরজা খুলে রেখে দিয়েছেন, জানালা খুলে দিয়েছেন,
এদিকে এসিটা অন করে দিয়েছেন, চালু করে দিয়েছেন ঘর ঠান্ডা করার জন্য। আপনি এবার গভীর খেয়াল করে বলেন, আপনি যদি সকালবেলা 6টার সময় এসি অন করেন ঘর ঠান্ডার জন্য, কিন্তু জানালা খোলা, দরজাগুলো খোলা, বলেন কত ঘন্টা লাগবে ঘরটা ঠান্ডা হওয়ার জন্য? ঠান্ডা হবে? কথা বলেন না, ঠান্ডা হবে না। ও মুসলমান, ঘর যদি ঠান্ডা করতে চান, অবশ্যই আপনাকে দরজা বন্ধ করতে হবে, জানালাগুলো বন্ধ করতে হবে। এরপরে আপনি যদি এসি অন করেন, তাহলে অবশ্যই 1 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিটের মধ্যে আপনার ঘরটা একটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। হবে কি হবে না? রমাদান হলো এসির মতো। এই রমাদান মাসে হালাল কাজগুলো অনেক সময় হারাম হয়ে যায় রোজার ভিতরে দিনের বেলা। আর হারাম তো আগেও হারাম, পরেও হারাম। বোঝেন নাই কথাটা? হারাম আগেও হারাম, পরেও হারাম। এবার আপনি যদি রোজা থেকে উপকৃত হতে চান, সমস্ত হারাম কাজগুলো যদি চালু থাকে, গীবত যদি চালু থাকে, মিথ্যা যদি চালু থাকে, চকলখুরি যদি চালু থাকে, আপনি পূর্বে যতগুলো গুনার কাজ করেছেন সব চালু আছে। এরপর আপনি রোজা করতেছেন, রোজা অবস্থায় গান শুনতেছেন, গানের মজা নিচ্ছেন, বলেন এই রোজা দ্বারা কি আপনার কোনোদিন তাকওয়া অর্জন হবে? কথা বলেন। আপনি যদি তাকওয়াবান হতে চান, সর্বপ্রথম আপনার প্রথম স্পৃহা হবে, প্রথম আপনার ইচ্ছা শক্তি জাগানো হবে, সেটা হলো আমি সমস্ত গুনাহ থেকে আগে মুক্ত হব। কি হব? সমস্ত গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে হবে। আপনি সমস্ত গুনাহ থেকে মুক্ত হওয়ার পরে এরপর আল্লাহর হুকুমগুলো যা আছে সঠিকভাবে পালন করার জন্য চেষ্টা করে আপনি যদি রোজা রাখেন, অবশ্যই সেই রোজা অবশ্যই আপনাকে তাকওয়াবান বানায়া দিবে। রমাদান মাসে কিছু হালাল হারামে পরিণত হয়ে যায় দিনের বেলা। কিসের বেলা? যেমন বোঝার জন্য বলছি, বিবাহ যারা করেছেন, স্ত্রী স্বামীর জন্য হালাল কিনা? হালাল না? রমাদান মাসে দিনের বেলা রোজা রাখা অবস্থায় হারাম কিনা? তাহলে এইটা বোঝার জন্য বলছি যে অনেক ক্ষেত্রে হালালটাও দিনের বেলা কি হয়? হারামে পরিণত হয়। কিন্তু হারামটা আগেও হারাম, ভিতরেও হারাম, বাহিরেও কি হারাম। তাহলে আপনি রোজা রাখতেছেন, যেমন খাবার খাওয়াটা এটা আপনার জন্য হালাল ছিল, কিন্তু রমাদান মাসে এসে দিনের বেলা প্রাপ্ত বালেক পুরুষের জন্য, সুস্থ পুরুষের জন্য কি হারাম দিনের বেলা, আপনার জন্য, যে রোজা রাখবে তার জন্য। তাহলে এই খাবারটা আবার দেখেন আপনার জন্য হারাম হচ্ছে দিনের বেলা। এখন রমাদানের বাহিরে এটা কি ছিল? হালাল ছিল। এইটা বোঝার জন্য বলছি যে কিছু কিছু জিনিস হালাল, সেটা দিনের বেলা কি হয়? হারামে পরিণত। এখন আমরা অনেক মানুষ আছি, না খেয়ে থাকতেছি ঠিক, কষ্ট করতেছি ঠিক, মিথ্যা ছেড়ে দেই, মিথ্যা গীবত ছেড়ে দেইনি, হিংসা ছেড়ে দেইনি। আগেও আমি যে কাজগুলো করেছি যেমন ভাবে করেছি, এখনো আমি এভাবেই করতেছি। বলেন এই রোজা দ্বারা কি আমার তাকওয়া অর্জন হবে? এই রোজা দ্বারা তাকওয়া অর্জন হবে না। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, গুনাহের উৎস দেয় 2টা জিনিস। গুনাহের দিকে উৎসাহিত করে কয় জিনিস? সহজ হয়ে গেছে, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। তা না হলে প্রথম দিনের দ্বিতীয় দিন সে আর ওই কাজ করতে পারতো না। আল্লাহ তাআলা ওইটা তাকে সহজ করে দিয়েছে। আপনি যা একটা গাছ ফারান, একটা গাছের ঠাল ফারাবেন, সারাদিনে পারবেন না। কুড়াল এদিকে যাবে, ওদিকে যাবে, তাই না? আর তাকে দিবেন, দেখবেন 3-4 কোবে আপনার একটা মোটামুটি একদিনে রান্নার একটা চুলার খড়ি বানায় দিবে। কথা ঠিক না?
আল্লাহ তাআলা তাকে সেই সহজটা দিয়েছে। আবার যে যে মানুষের পকেট মারার জন্য চিন্তা করছে, সে সকালবেলা বাইরে হচ্ছে, তার কিন্তু বছরে একদিন পকেট মারে না, বছরে একদিন মারে। তার কাজ কি? প্রতিদিন জানে আমি ধরা পড়লে মায়ের অনিবার্য, এরপরে পুলিশকে দিবে, বিভিন্ন ভাবে মানুষ টর্চার করবে, এমন আছে মরেও যেতে পারে, মানুষ মারতে মারতে মাইরেও ফেলতে পারে, তারপরেও সে ওই কাজটাকে বেছে নিয়েছে। আল্লাহ তাআলা ওইটাই ওকে সহজ করে দিয়েছে। যা, কতদিন খাবি? 20 বছর, 30 বছর, এরপরে তো আমার হাতে আসতেই হবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ওইটাই সহজ করে দিয়েছে। আপনি একজনের পাশ দিয়ে গেলেই হোঁচট খেয়ে যান, তার গায়ের সাথে গা লাগে, ও আবার ধাক্কা দিয়ে বলে, মিয়া ধাক্কা দেন কেন? বলে, ভাই আমি ধাক্কা দেইনি। কথা ঠিক না? আর আপনি একজন সচেতন মানুষ, জাগনা মানুষ, বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষ, বিভিন্ন কৌশল জানা আছে, এরপরও আপনার পকেট থেকে টাকা বাইর করে নিয়ে যাচ্ছে, আপনি কিছুই বলতে পারেন না। এরকম হয় না? আল্লাহ তাআলা কাছে ও ওইটাই চাইছে, আল্লাহ ওইটাই দিছে। এই জন্য সবচেয়ে বড় যে কথাটার থেকে আসলাম সেটা হলো, আপনি আল্লাহর উপর যেরকম ধারণা রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে ওই রকম ধারণাই করবে। আমার ভাইরা, আজকে আলোচনার বিষয় রমাদান সম্পর্কে যেহেতু আলোচনা হচ্ছে, আজকে আমরা জানবো রোজার উদ্দেশ্যটা কি, রোজার সিয়ামের উদ্দেশ্য কি, কেন আমরা সিয়াম রাখবো, সিয়ামের জন্য কেন এত প্রস্তুতি। কথা ঠিক কিনা? 1 মাস 1.5 মাস আগে রমাদান 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 করে করে গলা ফাটাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে দোয়া করে যাচ্ছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে রমাদান শুরুর আরো পূর্ণ 2 মাস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের জন্য দোয়া করে গেছে। জান নাই? কথা বলেন না? মাথা নিচু করছে, ঘুমাচ্ছে, তাকে ঘুম পাড়তে দিয়ে। কথা বোঝেন নাই? তাহলে এই যে রমাদান শুরু হওয়ারও 2 মাস আগ থেকে রমাদানের ঢোল বাজতেছে, রমাদানের এলান হচ্ছে, রমাদানের জন্য দোয়া হচ্ছে। কথা ঠিক কিনা? তাহলে রমাদানটা এত গুরুত্বপূর্ণ কেন, এটাই আজকে আলোচনা করব। রোজার উদ্দেশ্য কি? সুবহানাল্লাহ। রোজার, রমাদানের উদ্দেশ্য না, রমাদান আলাদা, রোজা আলাদা। বোঝেন নাই মনে হয়? রমাদান আলাদা, রোজা আলাদা। রমাদান হলো পুরো একটি প্যান্ডেল, আর রোজা হলো ওই প্যান্ডেলের স্টেজ। বোঝেন নাই মনে হয়? স্টেজ আলাদা, প্যান্ডেল আলাদা কিনা? আলাদা না? ভিতরে ভাগ আছে কিনা? স্টেজ কি মাটির সাথে মিশানো থাকে? কি থাকে? একটু আলাদা থাকে, উঁচা থাকে, মানুষ দূরের থেকে দেখলে বোঝে ওইটা প্যান্ডেল। কিন্তু এই স্টেজটা কি প্যান্ডেলের বাহিরে থাকে নাকি? প্যান্ডেলের ছাউনির ভিতরেই থাকে। রমাদান হলো পুরো একটা স্টেজ, প্যান্ডেল। ওই প্যান্ডেলের ভিতরের স্টেজটার নাম হলো রোজা, সিয়াম। মনে থাকবে? আজকে আলোচনার বিষয় রোজার উদ্দেশ্য কি, মনে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন, আরো জোরে বলেন। রমাদান তো এখনো আসে নাই, গলা শুকাইছে, অনেকে হয়তো রোজা আছেন, আলহামদুলিল্লাহ। দেখেন, রোজা বা সিয়াম যেটাই বলেন, সিয়াম বললে সওয়াব আছে। এই সিয়াম
এমন একটা আমল যে আমলের কথা বর্ণনা করতে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেফারেন্স টান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি টান দিয়েছেন? কথা বলতে হবে। হজের কথা বলতে যাই আল্লাহ পূর্বের কারো কথা বলেননি যে তোমাদেরকে হজ ফরজ করা হলো পূর্বে যেমন ফরজ করা হয়েছে, রেফারেন্স টান দিয়েছেন না। নামাজের কথা আল্লাহ যত জায়গায় বলেছেন আল্লাহ তাআলা কোথাও এই কথা বলেননি যে তোমাদেরকে নামাজ দেওয়া হলো পূর্বে যেমন পূর্ববর্তীদেরকেও যেমন নামাজ দেওয়া হয়েছে, আল্লাহ এই রেফারেন্স টান দেননি। জাকাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় বলেছেন শুধু জাকাতের কথা বলছেন, কিন্তু রেফারেন্স টান দেননি যে তোমাদেরকে জাকাত দেওয়া হয়েছে পূর্ববর্তীদেরকেও যেমন জাকাত দেওয়া হয়েছিল, আল্লাহ এই কথা বলেননি। তাহলে নামাজ, রোজা, হজ। কিন্তু রব্বুল আলামিন একমাত্র কুরআনুল কারীমে যখন সিয়ামের আলোচনা করলেন, রোজার কথা যখন বললেন, তখন আল্লাহ বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন না। তাহলে নামাজের ক্ষেত্রে আল্লাহ পূর্বের কারো কথা রেফারেন্স টান দেননি, হজের ক্ষেত্রে রেফারেন্স টান দেননি, জাকাতের ক্ষেত্রে আল্লাহ রেফারেন্স টান দেননি। টান দিলেন কোন ক্ষেত্রে? সিয়ামের ক্ষেত্রে। বলে কেন? সত্যিকারে আসলে বাস্তব হলো সিয়াম একটা কঠিন কাজ, সিয়াম একটা কষ্টের জিনিস, কষ্টের ইবাদত। রোজা একটা কষ্টের ইবাদত, সারাদিন না খেয়ে থাকতে হয়। মানুষ ভয় পায়। মানুষ কি পায়? যেমন আপনি একটা অসুস্থ হয়েছেন, কোন এক হাসপাতালে গেলেন ওষুধের জন্য, ডাক্তার ওষুধ দিয়ে আপনাকে বলবেন আপনাকে দিলাম, পূর্বে অন্য কেউ দিয়েছি, বলবে এই যে আপনাকে ওষুধ দিলাম, ভয় পাইয়েন না, এর আগে আমি আরো অনেক মানুষকে ওষুধ দিয়েছি, এই কথা ডাক্তার বলে না। কেন বলে না? কারণ এখানে মারাত্মক বলতে কিছু না, আমার যা মনে চেয়েছে আমি তাই লিপিবদ্ধ করে দিয়েছি, তুমি খাও, অসুস্থ সুস্থ হয়ে যাবে। কিন্তু আপনি যখন একজন অপারেশনের রোগী হবেন, ডাক্তার যখন আপনাকে অপারেশনের কথা বলবে, দেখবেন বন্ধুর কাছে বলবেন বন্ধু আমার না জানি অপারেশন নাকি করতে হবে, আমি ভয় পাচ্ছি। কথা ঠিক কিনা? আমার অ্যাপেন্ডিসাইড হয়েছে, আমার এখানে কাটতে হবে, অপারেশন করতে হবে। কিন্তু সংখ্যক মানুষ আছে সুই দিতে ভয় পায়, অপারেশন তো পরের কথা। 3 দিন থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, অপারেশন করবে, ভয়ে বাঁচতেছে না। এবার ডাক্তার তাকে বলে আপনি কেন ভয় পাচ্ছেন? এই যে দেখেন বেডের মধ্যে যতগুলো রোগী আছে সব অপারেশনের রোগী, আপনার কোনো ভয় নাই, ওদের তেমন কোনো ভয় ছিল না। রেফারেন্স টান দিল। কেন? আপনি কিসের ভয় করতেছেন? এই হাসপাতালে বর্তমান এই ওয়ার্ডে যতগুলো রোগী আছে সব তো অপারেশনের রোগী, আপনি কেন ভয় পাচ্ছেন? তার মানে ওইটা দেখায়া আপনাকে কি করতেছে? কি করতেছে? সাহস যোগায় দিচ্ছে। আপনি রোজায় ভয় পান, আল্লাহ বলে ভয় কিসের? তোমাদের পূর্বে যারা এসেছিল আমি আল্লাহ তাদেরকেও রোজা দিয়েছিলাম। এরপরও যখন আপনি হতাশ হয়ে যাচ্ছেন, কেমনে থাকবো এত বড় দিন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলেন বান্দারে শুধু তুমি একটু রমাদানের সময় রোজা থাকার জন্য নিয়ত করো আর তুমি প্রস্তুতি নাও, বাকি আমি আল্লাহ তাআলা বিশাল কষ্টদায়ক রোজাটাকে আমি আল্লাহ সহজ করে দেব। শুধু দরকার হিম্মত। কি বলেন তো? শুধু দরকার হিম্মত। অনেক সময় দেখা যায় চাহারিতে খাওয়ার পরেও অনেকের রোজা থাকা কষ্ট হয়। একই ব্যক্তি আবার এমনও দিন হয়ে যায় যে চাহারিতে জাগনা পায়নি। যে ব্যক্তি রোজ প্রতিদিন চাহারি খায় কষ্ট হয়,
কিন্তু ওই ব্যক্তি আবার কি হঠাৎ একদিন জাগ না, এরকম হয় না? এরকম হয়ে যায়। তখন ওই লোকটা সারাদিন রোজা রাখে, দিন শেষে এসে বলে, হুজুর আজকে না খেয়ে রোজা ছিলাম, কিছুই মনে হলো না। এরকম হয় কি হয় না? হয়ে যায়। আর অন্যদিন চাহারিতে খাওয়ার পরে এসে বলে, হুজুর আজকে খুব ক্লান্ত লাগতেছে। আছে কি না? ওরে ভাই, খাওয়া দাওয়ার ভিতরে তো আসলে হিম্মত নয়, আপনার হিম্মতটা হলো ইমানের দিক থেকে। আজকে আপনি জাগনা পাননি, আপনার জন্য এটা বড় কিছু না। আপনি রোজা রেখে থাকেন, দেখেন আপনি যে না খেয়ে আছেন আপনার কাছে মনেই হবে না, মনেই হবে না। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আমি আল্লাহ তাআলা এগুলোকে সহজ করে দিই। ও মুসলমান, এই জন্য রব্বুল আলামিন রেফারেন্স টান দিলেন, আপনি যাতে চিট হয়ে না যান, কায়েত হয়ে না যান। আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও রোজা দেওয়া হয়েছিল। আর এই জন্য আমি আল্লাহ দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন। রোজার উদ্দেশ্য হলো আল্লাহর নিকট তাকওয়ার মাধ্যমে পুরস্কৃত হওয়া। সুবহানাল্লাহ বলেন। রোজার উদ্দেশ্য কি বলেন তো? আল্লাহ তাআলার নিকট তাকওয়ার মাধ্যমে নিজেকে কি করা? পুরস্কৃত করা। আল্লাহর কাছে যেন আমি পুরস্কার পাই। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। রোজার দ্বারা কি হবে? তাকওয়া অর্জন হবে। তো কথা হলো এইটাই যে আল্লাহর নিকট তাকওয়ার মাধ্যমে বান্দা কি হবে? পুরস্কৃত হবে। এই জন্যই হলো রোজা, সিয়াম। তাহলে আল্লাহর কাছে কি পুরস্কার? কথা ঠিক কিনা? আমার যদি তাকওয়া অর্জন হয়, আমি আল্লাহর কাছে কি পুরস্কার পাবো? রব্বুল আলামিন হাদিসে কুদসিতে জানায় দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। বান্দা যদি সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে, আমি আল্লাহ বান্দার জন্য, আমি আল্লাহ তাআলা নিজে, আমি আল্লাহ বান্দার জন্য পুরস্কৃত হয়ে যাব। সিয়ামের মাধ্যমে যদি তাকওয়া অর্জন করতে পারেন, আপনার জন্য কে হবে? কথা বলে না, আরো জোরে বলেন। আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। ও মুসলমান, আল্লাহ যদি কারো জন্য হয়ে যায়, এই দুনিয়ায় তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা নিজে ডাক দেবেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাহলে এক নাম্বার কথা হলো সিয়াম আল্লাহর হুকুম। আল্লাহ কেন সিয়াম দিয়েছেন? আমাদের তাকওয়া অর্জনের জন্য। কিসের জন্য? তাকওয়া অর্জনের জন্য। এবার আপনি যদি প্রশ্ন করেন যে তাকওয়া অর্জন করলে কি হবে, আল্লাহ বলেন, আমি বান্দার জন্য হয়ে যাব। আরো জোরে বলেন না। কথা বুঝছেন? সিয়াম কার হুকুম? এক নাম্বার, সিয়াম যে রাখবে তার জন্য কি হবে? তাকওয়া অর্জন হবে। এখন আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ আমি যদি তাকওয়াবান হই আমার জন্য কি হবে? আল্লাহ বলেন, আমি তোমার জন্য হয়ে যাব। তাহলে ওই সিয়াম তো রাখা দরকার, ওই রকম রোজা তো রাখা দরকার যে রোজায় আমার তাকওয়া অর্জন হবে। কথা ঠিক কিনা? সব রোজায় কিন্তু তাকওয়া অর্জন হবে না। সব রোজায়, কিছু রোজা আছে রোজা রাখলে মানুষের মুখে মুখে রোজাদার শব্দ বাইর হবে, মানুষ বলবে লোকটা রোজাদার, কিন্তু তাকওয়াদার না। কথাটা বোঝেন নাই মনে? কিছু রোজা আছে রাখলে চোখ মুখ শুকাবে, কিন্তু তাকওয়া অর্জন হবে না। বোঝেন নাই? কিছু তাকওয়া আছে
যেটা কিছু রোজা আছে, মানুষ রোজা রাখলে তাকওয়ার বিপরীত, ভাই ভাইয়ের গোশত খাবে, মরা ভাইয়ের গোশত খাবে, আছে না নাই? আছে। আবার কিছু রোজা আছে যে রোজা রাখলে বান্দার সত্যিকারে তাকওয়া অর্জন হবে। আর তাকওয়া অর্জন হলে কি হবে? আল্লাহ তার জন্য হয়ে যাবে, আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহ তার জন্য হয়ে যাবে, সোজা কথা। এখন আল্লাহ যাতে আমার জন্য হয় এজন্য তাকওয়া অর্জন করতে হবে। আর তাকওয়া যেন আমার অর্জন হয় এজন্য আমাকে রোজা রাখতে হবে। যে রোজায় আমার তাকওয়া অর্জন হবে ওই রকম রোজা রাখা দরকার কিনা? ওই রকম রোজা রাখার জন্য 3টা কাজ করা দরকার। কয়টা? জোরে বলেন, জোরে বলেন। 1 নম্বরে রোজা রাখতে হবে আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? জোরে বলেন। রোজা রাখতে হবে আল্লাহর মহব্বতে। 2 নম্বরে রোজা রাখতে হবে রহমতের আশায়। কিসের আশায়? আমাকে মানুষ রোজাদার বলুক এটার আশায় না, কথা ঠিক না? মানুষের সামনে যা ঘন ঘন স্যাপ ফেলাইবে, লোকটা স্যাপ ফেলায় কেন? যে আমি আজকে রোজা। হুদে যায় মানুষের সামনে কেবে আজকে রোজাটা খুব লাগছে। আরো যদি কোনোদিন সেহেরিতে উঠতে না পারে সেদিন সারাদিন ঢোল পিটাবে, আজকে আমি না খাইয়া রোজা। আছে না? আছে না? এইগুলোর ভিতরে কিছু অহংকার আসে, কিন্তু গর্ব আসে, আসে কি আসে? দরকার নেই। তাহলে কিসের আশায় রোজা রাখতে হবে? 2 নম্বরে রহমতের আশায়। 3 নম্বরে রোজা রাখতে হবে আযাবের ভয়। কিসের ভয়? আযাবের ভয়। এই 3টে জিনিস যদি কারো কোনো ইবাদতে পাওয়া যায়, সেটা নামাজের ক্ষেত্রে হোক, হজের ক্ষেত্রে হোক, জাকাতের ক্ষেত্রে হোক, সিয়ামের ক্ষেত্রে হোক, যদি এই 3 জিনিস যদি কোনো ব্যক্তির ইবাদতে পাওয়া যায় তাহলে ওই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়। তাহলে ইবাদত কবুলের 1 নম্বর শর্ত কার মহব্বতে? জোরে বলে আল্লাহর। 2 নম্বরে আল্লাহর রহমতের আশায়। 3 নম্বরে আযাবের ভয়ে। কোনো মানুষ যদি এই 3টা বিষয় নিয়ে কোনো ইবাদত করে তো আল্লাহর দরবারে ওটা কবুল হয়ে যায়, আর আল্লাহ তার জন্য হয়ে যায়। তার জন্য হয়ে যায়। ও মুসলমান, ভালো করে শোনেন, এই সিয়ামটা হলো একটা ট্রেনিং এর মাস। কিসের ট্রেনিং এর অধ্যায়? গুনাহ থেকে কেমনে বাঁচবেন, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা ট্রেনিং এর মাস দিলেন। রোজা হলো একটা এয়ার কন্ডিশনের মতো। আপনার ঘরে যেমন একটা এয়ার কন্ডিশন আছে, এসি আছে, ঘরটাকে ঠান্ডা করার জন্য এসি কিনেছেন। এখন আপনি ঘর ঠান্ডা করতে হয় কেমনে জানেন না, অথবা জানেন তারপরও আপনি খামখেয়ালি করে আপনি ঘরের সব দরজা খুলে রেখে দিয়েছেন, জানালা খুলে দিয়েছেন, এদিকে এসিটা অন করে দিয়েছেন, চালু করে দিয়েছেন ঘর ঠান্ডা করার জন্য। আপনি এবার গভীর খেয়াল করে বলেন, আপনি যদি সকালবেলা 6টার সময় এসি অন করেন ঘর ঠান্ডার জন্য, কিন্তু জানালা খোলা, দরজাগুলো খোলা, বলেন কত ঘন্টা লাগবে ঘরটা ঠান্ডা হওয়ার জন্য? ঠান্ডা হবে? কথা বলেন না, ঠান্ডা হবে না। ও মুসলমান, ঘর যদি ঠান্ডা করতে চান অবশ্যই আপনাকে দরজা বন্ধ করতে হবে, জানালাগুলো বন্ধ করতে হবে। এরপরে আপনি যদি এসি অন করেন তাহলে অবশ্যই 1 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিটের মধ্যে আপনার ঘন্টাটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। হবে কি হবে না? রমাদান হলো এসির মতো। এই রমাদান মাসে হালাল কাজগুলো অনেক সময় হারাম হয়ে যায় রোজার ভিতরে দিনের বেলা। আর হারাম তো আগেও হারাম, পরেও হারাম। বোঝেন নাই কথাটা? হারাম আগেও হারাম, পরেও হারাম। এবার আপনি যদি রোজা থেকে উপকৃত হতে চান, সমস্ত হারাম কাজগুলো যদি চালু থাকে,
গীবত যদি চালু থাকে, মিথ্যা যদি চালু থাকে, চকলখুরি যদি চালু থাকে, আপনি পূর্বে যতগুলো গুনার কাজ করেছেন সব চালু আছে। এরপর আপনি রোজা করতেছেন, রোজা অবস্থায় গান শুনতেছেন, গানের মজা নিচ্ছেন। বলেন এই রোজা দ্বারা কি আপনার কোনোদিন তাকওয়া অর্জন হবে? কথা বলেন। আপনি যদি তাকওয়াবান হতে চান, সর্বপ্রথম আপনার প্রথম স্পৃহা হবে, প্রথম আপনার ইচ্ছা শক্তি জাগানো হবে, সেটা হলো আমি সমস্ত গুনাহ থেকে আগে মুক্ত হব। কি হব? সমস্ত গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে হবে। আপনি সমস্ত গুনাহ থেকে মুক্ত হওয়ার পরে এরপর আল্লাহর হুকুমগুলো যা আছে সঠিকভাবে পালন করার জন্য চেষ্টা করে আপনি যদি রোজা রাখেন, অবশ্যই সেই রোজা অবশ্যই আপনাকে তাকওয়াবান বানায়া দিবে। রমাদান মাসে কিছু হালাল হারামে পরিণত হয়ে যায় দিনের বেলা। কিসের বেলা? যেমন বোঝার জন্য বলছি, বিবাহ যারা করেছেন, স্ত্রী স্বামীর জন্য হালাল কিনা? হালাল না? রমাদান মাসে দিনের বেলা রোজা রাখা অবস্থায় হারাম কিনা? তাহলে এইটা বোঝার জন্য বলছি যে অনেক ক্ষেত্রে হালালটাও দিনের বেলা কি হয়? হারামে পরিণত হয়। কিন্তু হারামটা আগেও হারাম, ভিতরেও হারাম, বাহিরেও কি